সুযোগ। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি আপনারা সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে, দেখতে থাকুন। তো হ্যাপি নিউ ইয়ার বন্ধু, তোমাদের সকলকে জানালাম নতুন সালে অনেক অনেক শুভেচ্ছা। তো শুরু করলাম, এখন সকাল বাজে 7:10 এরকমই বাজে। তো শুরু করে দিয়েছি এখন ব্লগটা। প্রথমে ফুল গাছে আগে জল দিতে এসেছি। তো আমি জলটা নিয়ে আসলাম বলে শুভঙ্কর বলছে না মা আমি জল দেবো আগে। তো ওই জলটা দিয়েছে গাছে সবগুলো। তারপরে গাছের থেকে জলটা দিয়ে এসে নিচে নামলো, নিচের থেকে এসে নিয়ে আগে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছিলাম। তো আমি এখন দুয়ারটা ভালো করে ঝাড় দিয়ে নেবো। এখন দুয়ার ঝাড়ঝাটা দিয়ে হাত মুখ ধুয়ে তারপরে একটু ঘরের সামনে এখানে জলটা ছিটিয়ে নেবো। তো সকালটা আমি এইটুক টাইমটুকু খুবই মনে আলসি লাগে, শরীরটা মনে চলেই না, ঠান্ডাতে খুব প্রচণ্ড খারাপ লাগে। তো কী করা যায় বন্ধুরা, তো জানোই তো বাড়িতে সব বউ মানুষদের এইটাই কাজ আগে। তো আমি দুয়ারটা ঝাড় দিয়ে নিলাম, হাত পা ওটাগুলো ধুয়ে নিয়ে এসে একটু জলগুলো সব ঘরের সামনে একটু ছিটিয়ে নেবো এখন ভালো করে। ওদিকে চন্দ্রা শুভঙ্কর খেলা করছে। তো আজকে তো তোমার দাদাভাই কাজে যায়নি, ছুটি। তো সেই জন্যই সকালে সব একটু দেরি করে উঠিয়েছিলাম ঘুমের থেকে। উঠে যে কাজ কামগুলো আগে সেরে নিয়ে হাত মুখ দিয়ে চাটা বানিয়ে নিয়ে চলে যাবো। রেডি আমি বন্ধুরা, সারা কাজ কাম সেরে যে এখন চা বানাতে চলে যাবো। আজকে তো আমাদের এখানে ঠান্ডা পড়েছে প্রচণ্ড। এদিকে চন্দ্রা পাপা নিয়ে বসে আছে খাওয়ার জন্য। হ্যাঁ চা বানাবো। চা হচ্ছে না, তাকে বললো তোমার দিদিকে চা বানাতে বলেছি, আর চা বানানো বাদ দিয়ে দাও। কি করছে? বিড়ি গুজাচ্ছি আর চা বানাচ্ছি, দুটো কাজ একসঙ্গে করছি। সকাল সকাল চা না খেলে ভালো লাগে না। তো আজকে ছুটি আছে কাজের, তো চাটা হয়ে গেছে বললাম। আর চা বানানোর বাদে ওই বিড়ি বাড়তে লেগে গেছে। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানাই তোর দিদি ভাইয়ের তরফ থেকে। আর আমিও কীর্তনে মেলাতে লটারি কেটেছিলাম, ওই লটারিতে ছাকনিটা পেয়েছিলাম। তো এখন দেখো কামে লেগে গেল, বাড়ির ছাকনিটা ভেঙে গেছে, নতুন ছাকনিটা ইস্তেমাল করছি। একদম ফাঁকা হয়ে আছে, খুব ভালো লাগছে। আর সকাল সকাল এদিকে 7টা 6টার দিকে তো একটু পাও রাখা যায় না, প্রচণ্ড ভিড় লাগে। তো এদিকে মাছের বাজার সবজির বাজার একসঙ্গে সব বসে পড়ে, বিরক্ত লেগে যায়। তো এখন দেখো একটু রাস্তার এদিকে দোকানে এসেছিলাম। তো আমি বাইরে যাচ্ছি এখন। তো তোমার দাদাভাই আছে, শুভঙ্কর আছে। তো দেখো এই যে পাশে দোকানটা দেখা যাচ্ছে। বন্ধুরা দেখো এখন আমরা ভাত খেয়ে নিচ্ছি। রাত্রের বাসি ভাতটা ছিল, রুটি ভেজেছিলাম, ওগুলো দিয়ে সব মাখিয়ে এখন তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এই যে ভাত। খাবি না? দেখো তোমার দাদা ভাই চিকেনটা নিয়ে চলে এসছে। আজকে 1 জানুয়ারি বলে চিকেন আনতে বলেছিলাম, তাই চিকেনটা নিয়ে আসলো, বাজারে গিয়েছিল। আমি চিকেন কাটবো আর এই আলু ফুলকপিটা ভাজা করবো, টমেটো দিয়ে আলুটা দিয়ে সব সাজিয়ে নিয়েছি। এখন বানাতে নিয়ে যাচ্ছি। এই যে এতক্ষণে বিড়ি ব্যান্ডে সেখানে উঠে পড়লাম। এই যে চন্দ্রা শুভঙ্কর, তোমার দাদাভাই তো বসে বসে রসুনগুলো চুলছে। এখন আমি সবজিগুলো সব বানিয়ে নেবো ভালো করে। তো মাংস দিবার রান্দার জন্য দুপুরে রান্দার আমি এখন সব কিছু বানিয়ে নিচ্ছি। তো আমার পুরাতন বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ এত দূর আসা সাপোর্ট করার জন্য। আশা করি আপনারা আগে যে আমার কাছে এরকমই সাপোর্ট করবে, আমার পাশে থাকবা।
আর যারা একটু আমার নতুন ব্লগটা দেখছো তাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবা, সাবস্ক্রাইব করে দিবা আর এইভাবে পাশে থাকবা। তো দেখতেই থাকুন আমার ব্লগটা। আমি যে এখন সবজিগুলো সব বানাচ্ছি, পেঁয়াজ টিয়াজ সব ছিল নিচ্ছি। তো এদিকে চন্দ্রা তো বসে বসে টমেটোগুলো খাচ্ছে বসে বসে, তো ওর জন্য আমি আলাদা করে একটা ছোট্ট টমেটো বানিয়ে দিয়েছি। তো এদিকে সব কিছু গুছানো হয়ে গেছে। তো আমি এদিকে আগে আমার শ্বশুরমশাই তো মাংসটা খাবে না, বলছে মানা করছে যে আমি আজকে খাবো না। তো ওনার জন্য এই কটা জিনিস বানিয়ে নেবো, পাতাকপিটা। আর তো তারপরে আগে এটাই ফাস্ট করে নিচ্ছি, তারপরে যে আমাদের মাংসটা রাঁধার জন্য সব কিছু পেটে ঘষে রেডি করে নেবো। তো আজকে একটু বন্ধুরা, আজকে আমি তোমার দিদিভাইকে কাজ করাতে হেল্প করে দিচ্ছি। একা কাজ সামলাতে পারছে না, রান্নাবান্না সামলাতে পারছে না, তো আমি হেল্প করে দিচ্ছি। চঙ্কা কিছু করবে না। দেখা বন্ধুরা, তোমার দিদিভাইকে আমি হেল্প করে দিচ্ছি, মাংস রান্না করছি আজকে। একা একা সামলাতে পারছে না, বিয়ে দিয়ে গিয়েছিলো, দেরি হয়ে গেছে। তো দেরি হলে আমি বললাম হেল্প করে রান্না করে দিই, রান্নাটা আমি করতে মাংস রান্না করতে পারি। এমনিতে বাড়িতে থাকলে আমার প্রচণ্ড কাজ কামে হেল্প করে, খুবই ভালো লাগে এইভাবে, মানে খুবই সাপোর্ট করে, মানে কিছু জিনিস অতটা বুঝতে দেয় না। তো আজকে মেলার প্রচণ্ড দেরি হয়ে গেছে, এদিকে সবাই বাড়িতে আছে, জলদি রান্নাবাড়ি না করলে মনে লাগে না। তো সেই জন্যই বেশিটাও দেরি হয়নি এখনও। তো তাও তোমার দাদাভাই বলছে বারে বারে যে দেরি হয়ে গেলো। তো আমি এদিকে কাজগুলো সারছি, তো তোমার দাদাভাই রান্নাবাড়িগুলো কমপ্লিট করে নিচ্ছে। তো তোমার দাদাভাই তো সেই জন্যই তোমার দাদাভাইকে আজকে বললাম যে রোজ রোজ তো আমি রান্না করি, তো তোমরা সবাই খেয়ে খেয়ে বলো যে কীরকম হলো। তো আজকে তুমি বাড়ি আছো, তো তুমি কি রান্না করে দেখাও আমাদের। আমরা আজকে অন্যদিন অন্যজনের হাতের খাবার খেতে ইচ্ছে করে, শুধু নিজের হাতের খাবার তো ভালো লাগে না, রোজ রোজ সেম একই রকম হয়ে যায়। তো সেদিন তোমার দাদাভাই আজকে হেল্প করলো আমার রান্নাবাড়িতে। তো আমি এদিকে বাকি ঘরের কাজ কামগুলো সেরে নিচ্ছি। তো কল পরে আসে বাসন কটা মেজে নিচ্ছি আগে। তো অনেক দিদিভাইরা কমেন্ট করেছে কত সুন্দর সুন্দর, ওগুলো কমেন্ট করে খুবই ভালো লাগে। এইভাবে দিদিভাই তোমরা সবাই কমেন্ট করবে, তোমরা কমেন্ট করলে খুব ভালো লাগে, পড়তে খুব সুন্দর লাগে। তোমার বাসন কটা মাজা হয়ে গেল। তো এদিকে আমি চন্দ্রা খেলা করছে, তো বিছনাটা আমি গুছাতে চলে এসেছি। তো বিছনাটা আমি ভালো করে গুছিয়ে নিচ্ছি। তো এদিকে তোমার দাদাভাই রান্নাবাড়ি করছিল আর আমি বাকি কাজগুলো সব সেরে নিচ্ছি। এদিকে আমি বিছনা টিছনা ভালো করে ঝাড়ঝাড়টা দিয়ে ঘরটাও ঝাড়ঝাড়টা দিয়ে নিলাম। তো এখন বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। দেখো চন্দ্রা এদিকে জল টল ফেলে দিয়ে কী করে দিয়েছে পুরো। তারপর সারা কাজ কাম সেরে নিয়ে চান করে পুজোটা সেরে নেবো। পুজোটা সারাটার পরে তারপরে খেতে দেবো সবাইকে। আবার খিদে পেয়ে গেছে, চন্দ্রা শুভঙ্কর তো পিছে পিছে ঘুরছে আর বলছে আমার খিদে পেয়ে গেছে, কোন সকালবেলা খেয়েছিল অল্প কটা। তো বন্ধুরা দেখো পুজোটা সেরে নেবো আগে। দেখো বন্ধুরা, দুপুরে খাবার খাচ্ছে, তোমার দিদিভাই খাবার পাচ্ছে। হ্যাঁ চন্দ্রা হাই হাই মে হাই কইছে, ভাত খাচ্ছে, চিকেন রান্না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, প্লিজ একটা লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। তো নেক্সট ভিডিওতে দেখা করছি, ততক্ষণের জন্য আপনারা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।